হ্যালো বন্ধুরা, আমরা আমাদের শখের স্মার্টফোনগুলো কিন্তু কোনো না কোনো দোকান থেকে হয়তো কিনেছি। কিন্তু আপনি কি জানেন তারা এই ফোনগুলো বিক্রি করে আমাদের থেকে কেমন লাভ করছে? বা এরকম একটি মোবাইলের দোকান থেকে মাসে কেমন আয় হয়? তাছাড়া এরকম একটি মোবাইলের দোকান দিতে আপনার কেমন পুঁজি লাগতে পারে? আর এসব বিষয় যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই। কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন মোবাইলের ব্যবসা আসলে কয় ধরনের হয় এবং কোন ধরনের আপনার কেমন পুঁজি লাগতে পারে এবং কোন ধরনের আপনার কেমন আয় হতে পারে। তাছাড়া এরকম একটি মোবাইলের ব্যবসা শুরু করার জন্য আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হতে পারে এবং কী কী বিষয় জানা থাকতে হবে। আর এসব বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে আপনাদের সাথে আছি আমি সাগর। আর আপনারা দেখছেন ডিডাব্লিউ প্রজেক্টের আওতাধীন বিজনেস ইন বাংলাদেশ। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, আমরা শুরুতেই জেনে নেব মোবাইলের ব্যবসা আসলে কয় ধরনের হয়ে থাকে। মোবাইলের ব্যবসা মূলত তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ব্র্যান্ড শপ এবং আরেকটি হচ্ছে মাল্টি শপ এবং শেষটি হচ্ছে জেনারেল রিটেল শপ বা লোকাল শপ। সো শুরুতে আসা যাক ব্র্যান্ড শপে। এ ধরনের দোকানে মূলত শুধুমাত্র ব্র্যান্ডের ফোনগুলোই বিক্রি করা হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি স্যামসাংয়ের শোরুমে যান সেখানে শুধু দেখতে পাবেন স্যামসাংয়ের ফোনগুলোই বিক্রি করা হচ্ছে। তেমনইভাবে অপো, শাওমি এবং ভিভোর শোরুমে গেলে শুধুমাত্র তাদের ব্র্যান্ডের ফোনগুলোই কিন্তু পাবেন। আর এই ধরনের দোকানগুলোকে কিন্তু ব্র্যান্ড শপ বলা হয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এরকম একটি ব্র্যান্ডের দোকান আসলে কিভাবে দেওয়া যায়। এরকম একটি মোবাইলের ব্র্যান্ডের দোকান যদি আপনি দিতে যান সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটি করতে হবে, একটি ভালো দোকান নিতে হবে এবং দোকান নেওয়ার পর আপনি যে কোম্পানির ব্র্যান্ডের শোরুম দিতে চাচ্ছেন সেই কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। আর এই যোগাযোগটা কিন্তু আপনি চাইলে অনেকভাবেই করতে পারেন। আপনি চাইলে যে আপনার লোকাল ডিস্ট্রিবিউটর রয়েছে তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া বিভিন্ন কোম্পানির শোরুমে যারা চাকরি করে তাদের মাধ্যমে কিন্তু আপনি চাইলে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসা যাক এরকম একটি মোবাইলের ব্র্যান্ডের শোরুম দিতে আপনার কেমন পুঁজি লাগতে পারে। আপনি যদি এরকম একটি মোবাইলের ব্র্যান্ডের শোরুম দিতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রায় 15 থেকে 20 লাখ টাকা পুঁজি রাখতে হবে। কারণ এরকম একটি ব্র্যান্ড শপ কিন্তু আপনার স্ট্যাটাস অনেক বেশি ক্যারি করবে, তাই চাইলেও কিন্তু যে কেউ এরকম একটি ব্র্যান্ড শপ দিতে পারে না। আর তাছাড়া এরকম একটি ব্র্যান্ডের দোকান দিলে কিন্তু কোম্পানি থেকে অনেক ফ্যাসিলিটিসও দেওয়া হয়। যেমন আপনাকে কিন্তু দোকানের ডেকোরেশনও করে দেবে। তাছাড়া আপনার দোকানের টেবিল সহ আরও অন্যান্য জিনিসপত্র কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করবে। আর তাছাড়া আপনার দোকানের পজিশন যদি খুব ভালো জায়গায় হয়ে থাকে এবং প্রচুর ফোন যদি আপনি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে ফ্রিতে আপনাকে একটি সেলসম্যানও দেওয়া হবে। আর এখন আসা যাক লাভের বিষয়টাতে। এরকম একটি ব্র্যান্ডের দোকান থেকে কিন্তু আপনি প্রতি ফোন থেকে প্রায় 15% মতো লাভ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকার ফোন বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে 15,000 টাকার মতো আয় করতে পারেন। আর মাসে যদি আপনি 10 লাখ টাকার ফোন বিক্রি করতে পারেন সেখান থেকে কিন্তু প্রায় আপনি 1.5 লক্ষ টাকার মতো আয় করতে পারবেন। আর এরকম ব্র্যান্ডের দোকানগুলোতে কিন্তু অনায়াসে মাসে 15 থেকে 20 লাখ টাকার ফোন বিক্রি করা যায়। ব্র্যান্ড শপ তো গেল, এবার আসা যাক মাল্টি শপে। এ ধরনের দোকানগুলোতে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের ফোন একসাথে বিক্রি করা হয়। আপনি যদি আপনার এলাকায় একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন কিছু দোকান রয়েছে, সেই সকল দোকানগুলোতে কিন্তু আলাদা আলাদা টেবিলে আলাদা আলাদা ব্র্যান্ডের ফোনগুলো বিক্রি করা হচ্ছে। আর এই ধরনের দোকানগুলোকেই কিন্তু মূলত মাল্টি শপ বলা হয়। আর আপনি যদি এরকম একটি মাল্টি শপের মোবাইলের শোরুম দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ব্র্যান্ড শপের মতো এখানেও একটি ভালো দোকান নিতে হবে এবং দোকান নেওয়া হয়ে গেলে আপনি যে সকল কোম্পানির ফোনগুলো আপনার দোকানে তুলতে চাচ্ছেন সেই সকল কোম্পানির যারা লোকাল ডিস্ট্রিবিউটর রয়েছে তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করে কিন্তু খুব সহজে আপনি এরকম একটি মাল্টি শপের শোরুম দিতে পারেন। এখন আসা যাক মাল্টি শপে আপনার কীরকম পুঁজি লাগতে পারে। বন্ধুরা, ব্র্যান্ড শপের মতো কিন্তু মাল্টি শপে আপনার এত বেশি পুঁজি লাগবে না। এখানে আপনি যদি 8 থেকে 10 লাখ টাকা পুঁজি খাটাতে পারেন তাহলে কিন্তু খুব সহজে এই মাল্টি শপের ব্যবসাটি আপনি শুরু করতে পারেন। আর তাছাড়া ডিস্ট্রিবিউটরের সাথে যদি আপনার ভালো সম্পর্ক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের কাছ থেকে ফোনগুলো এনে বিক্রি করেও কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন। এখন আসা যাক মাল্টি শপে আসলে কেমন লাভ হতে পারে। বন্ধুরা, মাল্টি শপে কিন্তু আপনি ব্র্যান্ড শপের মতো অত্যাধিক লাভ করতে পারবেন না। এক্ষেত্রে আপনি মাল্টি শপের শোরুমগুলো থেকে কিন্তু প্রায় প্রতি ফোন থেকে 8 থেকে 10% মতো লাভ করতে পারবেন। কিন্তু আপনি কিন্তু চাইলে ব্র্যান্ড শপের থেকে মাল্টি শপে কিন্তু বেশি পরিমাণ আয় করতে পারেন। কারণ ব্র্যান্ড শপে যদি একটি কাস্টমার যায় সেখান থেকে কিন্তু সে একটি ব্র্যান্ডের ফোনই কিনতে পারবে, কিন্তু মাল্টি শপে কিন্তু তাদের কাছে অনেকগুলো অপশন রয়েছে। সে চাইলে একটি ব্র্যান্ডের পাশাপাশি কিন্তু অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো দেখতে পারবে। এর ফলে কিন্তু তার ফোন নেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আর তাছাড়া আপনি কিন্তু চাইলে মাল্টি শপে এই মোবাইলের পাশাপাশি কিন্তু বিভিন্ন অ্যাক্সেসরিজ যেমন চার্জার, ব্যাটারি, ইয়ারফোন, ইয়ারবাড ইত্যাদিও কিন্তু বিক্রি করতে পারবেন। তাই ব্র্যান্ড শপের থেকে মাল্টি শপের লাভের পরিমাণটা কম হলেও কিন্তু বেশি ফোন বিক্রির মাধ্যমে কিন্তু আপনি চাইলে ব্র্যান্ড শপের থেকেও বেশি টাকা আয় করতে পারেন। ব্র্যান্ড শপ এবং মাল্টি শপ তো গেল, এবার আসা যাক লোকাল শপ বা জেনারেল রিটেল শপে। বন্ধুরা, এ ধরনের দোকানগুলোতে মূলত সকল ধরনের ফোন বিক্রি করা হয়, যেমন আনঅফিসিয়াল, অফিসিয়াল, চায়না, বাটন সহ সকল ধরনের ফোনের গ্যাজেটও কিন্তু এ ধরনের দোকানে বিক্রি করা হয়।
আর আপনি যদি এরকম একটি লোকাল শহরের ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটি ভালো দোকান নিতে হবে এবং দোকান নেওয়ার পর আপনাকে ফোনগুলো সংগ্রহ করতে হবে। আর আপনি কিন্তু চাইলে নানানভাবে কিন্তু এই ফোনগুলো সংগ্রহ করতে পারেন। আপনি চাইলে লোকাল ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কিন্তু ফোনগুলো নিতে পারেন। আর তাছাড়া আপনি যখন এরকম একটি দোকান শুরু করতে যাবেন, আপনার সাথে কিন্তু বিভিন্ন কোম্পানির এসআর বা প্রতিনিধিগণ এসে যোগাযোগ করতে থাকবে তাদের ফোনগুলো নেওয়ার জন্য। আর তাছাড়া আপনি কিন্তু চাইলে ঢাকার মোতালেব প্লাজা সহ আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফোনগুলো সংগ্রহ করতে পারেন। এখন আসা যাক, এরকম একটি দোকান দিতে আপনার কেমন পুঁজি লাগতে পারে। আপনি যদি এরকম একটি দোকান ছোটোভাবে শুরু করতে চান, তাও কিন্তু আপনার 4 থেকে 5 লাখ টাকা পুঁজি রাখতে হবে। আর তাছাড়া যদি লাভের বিষয়ে জানতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্র্যান্ড শপ বা মাল্টি শপের মতো এত বেশি পরিমাণ লাভ এরকম দোকান থেকে করতে পারবেন না। কারণ একটি ব্র্যান্ড শপে কিন্তু ফিক্সড প্রাইসে ফোনগুলো বিক্রি করা হয়, কিন্তু একটি লোকাল শপ থেকে যখন একটি ফোন কিনবে, তারা কিন্তু কম বাজেটের ফোনগুলো আপনার কাছ থেকে কিনবে এবং তারা আপনার কাছে বার্গেটিং করে ফোনগুলো কিনবে। তাই মাল্টি শপ ব্র্যান্ড শপের থেকে কিন্তু আপনাকে 500 বা 1000 টাকা কমে ফোনগুলো বিক্রি করতে। এক্ষেত্রে আপনি প্রতি ফোন থেকে কিন্তু প্রায় 5 থেকে 6% মতো লাভ করতে পারেন। তাছাড়া এই ধরনের দোকানে কিন্তু চাইলে আপনি আনঅফিসিয়াল বা চায়না ফোনগুলো বিক্রি করতে পারেন, যে সকল ফোনগুলো থেকে কিন্তু আপনি চাইলে 20-30 বা তারও অধিক পার্সেন্টও কিন্তু লাভ করতে পারবেন। আর তাছাড়া এরকম ফোনের পাশাপাশি কিন্তু চাইলে আপনি বিভিন্ন গ্যাজেটও এই ধরনের দোকানে বিক্রি করতে পারেন, যেমন ফোনের ব্যাটারি, চার্জার, ইয়ারফোন সহ আরও অন্যান্য গ্যাজেট কিন্তু আপনি এই ধরনের দোকানে বিক্রি করতে। আর এই সকল গ্যাজেট বিক্রি করেও কিন্তু আপনি প্রচুর টাকা আয় করতে পারেন। সো বন্ধুরা, আশা করি মোবাইলের ব্যবসার ধরনগুলো সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা দিতে পেরেছি। এখন আপনাদের জানাবো এ ধরনের মোবাইলের ব্যবসা শুরু করার জন্য আপনার কী কী জিনিসপত্র প্রয়োজন হতে পারে। বন্ধুরা, আপনি যদি কোনো মোবাইলের ব্যবসা শুরু করতে যান, সেই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স। আর আপনি যদি না জেনে থাকেন ট্রেড লাইসেন্স কীভাবে করতে হয়, সে সম্পর্কে কিন্তু আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। বন্ধুরা, এই ছিল মোবাইলের ব্যবসা সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।